আল্লাহ বলছেন জান্নাতের মেয়েরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন ওদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি, ওদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি। ওদের চক্ষু হবে লম্বা লম্বা, টানা টানা, ডাগর ডাগর। সুন্দরী হওয়ার জন্য যত পথ ঘাট নিয়ম পথ আছে সব তাদের মধ্যে আছে। ওরা জান্নাতের মহিলা। ওদেরকে ভোগ করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতেই জীবন কাটাতে হবে, তাহলে সহজ হবে, তাছাড়া হবে না। এগুলো করে হবে। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন আপনি যদি কঠোর স্বভাবের হতেন, আপনার যদি স্বভাব ভালো না হতো, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত। শোনেন, এক ফাফানহুম, মানুষকে মাফ করুন। মানুষ আপনাকে গালি দিয়েছে, মানুষ আপনার সাথে কিছু করেছে, বলেছে, মানুষে বলেছে ও জাদুঘর, মোহাম্মদ জাদুঘর, মোহাম্মদ জাদুকর। মানুষে বলেছে ও হলো গণক, মানুষে বলেছে ও হলো পাগল, ওকে কুকুর লাগিয়ে দে, ধুলা দে। ও বলছে 360 জন মাবুদ নাই, একজন সপ্তম আকাশের উপরে আছে। ছি 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 ছি, তাকে দেশে রাখা যাবে? ওকে মার, ওকে হত্যা কর, ওকে দেশ থেকে তাড়িয়ে দে। কত যে কে কি বলছে, আপনি সবকে মাফ করে দেন। শুধু মাফ নয়, ওয়াস্তাগফির লাহুম, ওরা আপনাকে গালি দিয়ে যে পাপ করেছে, এখন আপনি আল্লাহকে বলেন আল্লাহ ওরা আমাকে গালি দিয়ে পাপ করেছে, এটা তুমি মাফ করে দাও। আমার উপরে বিভিন্ন মন্তব্য করে পাপ করেছে, এটা মাফ করে দাও। এটা হলো সদাচরণ। প্রতিপক্ষকে ক্ষমা করতে হবে, প্রতিপক্ষের জন্য মাপ চাইতে হবে। তাহলে আমাদের দেশে একটু বুঝি, আপনার স্ত্রীর আপনার একটা সিম গাছে সিম ধরবে, এরকম একটা সিম গাছ প্রতিবেশীর ছাগলে এসে কেটে দিয়েছে। তো আপনার স্ত্রী যেমন ভাবে গালি দেওয়ার দিয়েছে, তো এখন আপনি বাড়িতে এসে শুনলেন যে সিম গাছ কেটে দিয়েছে, তো আপনার স্ত্রী খুব বলেছে, তো প্রতিপক্ষ আপনার স্ত্রীর গালি সহ্য করতে না পারে মারতে এসেছে দরজা পর্যন্ত। আপনার স্ত্রী সেটা নকল করেছে আপনার সামনে। কি তোমাকে মারতে আসে আমার দরজায়? এইরকম কিছু না বলে রাত 9টার সময়তে আপনার বাড়িতে গিয়ে বলছে ভাইজান আপনার ছাগলে আমার সিম গাছ খেয়ে নিয়েছে, কেটে দিয়েছে, সেই জন্য আমার স্ত্রী আপনাকে গালি দিয়েছে, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। পারবেন? বলছে মাথা খারাপ, তাই বলছে। ঠিক পরিস্থিতিতে আপনি ঠিকই বলেছেন যে মাথা খারাপ, এটা করা যায় নাকি? আমার দরজায় এসছে আমার বউকে মারার জন্য, আমি ছিলাম না বাড়িতে, আমার দরজা আবার আমারই সিম গাছ খেয়েছে, এখন আমাকে গিয়ে তার কাছে ক্ষমা নিতে হবে। আল্লাহ নবী বলছেন যে এটাই নিয়ম। আজকের পরে এতদা অঞ্চলে শিবগঞ্জ কানসারে কোন মহিলার জায়ের সাথে ঝগড়া আছে, ঝগড়া বড় জায়ের কারণেই হয়েছে। আগামীকাল সন্ধ্যা হতে হতে ছোট যাকে বড় জায়ের হাত ধরে ক্ষমা নিতে হবে, নিতেই হবে, এটাই নিয়ম। গন্ডগোল কার কারণে হয়েছে? বড় জায়ের কারণে হয়েছে। এই ছেলে তোমার চাচির কারণে হয়েছে, তোমার মার সাথে গন্ডগোল হয়েছে তোমার চাচির কারণে, তোমার চাচি বড় আর তোমার মা ছোট। আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিবে, এটাই নিয়ম। তোমার বাপ তোমার চাচার হাত ধরে ক্ষমা নিবে, এটাই নিয়ম, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম। এর উল্টা পথ নেই, ক্ষমা নিতেই হবে। আমি নিজে দেখেছি আমাদের গ্রামে বাপ মরে যাওয়ার পরে গন্ডগোল লেগেছে জমি ভাগ নিয়ে, গন্ডগোল করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। কেমন গতি, কেমন বিধি, কেমন চালচলন, কেমন আচার, এইটা কেন? ফিরে আসতেই হবে, এটাই স্বভাব, এটাই সদাচরণ।
যার কারণে সবচেয়ে ভারী নেকি এমনিতেই, সবচেয়ে ভারী নেকি এমনিতেই হবে, তা কি আর হয়? সবচেয়ে ভারী নেকি এই জন্য। যদিও আরেকটা হাদিস তখনই বলতে হতো, ছেড়ে এসেছি, সবচেয়ে ভারী নেকি নয় তাতে, তবে নেকি ভারী, সবচেয়ে ভারী নয়। আল্লাহ রাসূল বলছেন কালেমাতানে, দুটি বাক্য, খাফিফাতানে আলাল লিসানে, মুখে হালকা উচ্চারণে, সাকিলাতানে হাবিবাতানে ইলার রহমানে, রহমানের নিকটে প্রিয়, সাকিলাতানে ফিল মিজানে, দাড়ি পাল্লাই ভারী, তা হলো সুবহানাল্লাহ হবে হামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর যেটা নেকি আছে সেটা ভারী, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এদের যে এইসব বাক্যের নেকি যত ভারী, এসব শব্দের নেকি যত ভারী, সুবহানাল্লাহ হবে হামদিহি সুবহানাল্লাহিল আযীমের নেকি তার চেয়ে অনেক বেশি বেশি ভারী, তবে সবচেয়ে ভারী। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব নবী বলেছেন, সকল নবী বলেছেন, আরাফার মাঠে বলতে হয়। এই জিকিরের নেকি যত ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের নেকি তার চেয়ে বেশি ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এর নেকি যত ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের নেকি তার চেয়ে বেশি ভারী। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবির নেকি যত ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের নেকি তার চেয়ে বেশি ভারী। কোনো বার নাই, যে যা পারে বলবে, লুটে নিবে একবার, দুই হাত দিয়ে নেকি লুটে নেকি, শ্বাস বন্ধ হয়ে গেলে নেকি নেই, যে যা পারে বলুক, দিন রাত বলুক। সূরা ইখলাস 3 বার পড়ুক, একবার কোরআন মাজিদ পড়লে জানে কি হয় তাই হবে। পড়েন, আপনাকে কে ঠেকাচ্ছে? আমি তো বলেছিলাম সকালে 3 বার পড়বেন, বিকালে 3 বার পড়বেন, তা আপনি টিকতেই পারেন না। আপনি একদিন বলছিলেন, তখন আপনার নাতি দৌড়িয়ে এসে, পোতা দৌড়িয়ে এসে বলছে, দাদা আপনাকে দাদি ডাকে, দাদি ডাকে, দাদি দেখ। আপনি পড়া বাদ দিয়ে ছুটে চলে গেলেন। কই, আপনি তো টিকতে পারেন না। টিকা তো খুব কঠিন, টিকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহু ওয়া ইন কাল্লা, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল কম হোক, চলমান, চলমান থাকবে, কম হোক। আপনি সূরা ইখলাস 3 বার পড়ার সিদ্ধান্ত নিন, 100 বার নয়। যারা বলেছে 100 বার পড়লে এত নেকি, সে মিথ্যা কথা বলেছে। যারা বলেছে সূরা হাসর পড়লে সকালে বিকেলে এইভাবে হয়, তারা মিথ্যা কথা বলেছে। যারা বলেছে যে মুমূর্ষু ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পড়তে হবে, তারা মিথ্যা কথা বলেছে। ওকে তওবা করে ফিরে আসতে হবে, হাদিস জাল, ওটা পড়া যাবে না, এই কথাই ঠিক। আয়াতুল কুরসি পড়েন, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েন, যেগুলো সহিহ হাদিস দ্বারা পড়ে মনে হচ্ছে সেগুলোর কোনো কথা নাই, অযথা আদগুবি ঢং করে বেড়াচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, জোহাইনা কাবিলার একজন লোক সাহাবী, উনি বলছেন, কালু, সাহাবীগণ বলেন, আল্লাহ রাসূল, মা খায়রু মা উতিয়াল ইনসানো, মানুষকে যে আল্লাহ নেয়ামত দিয়েছেন তার সবচেয়ে ভালো কোনটা? আল্লাহ মানুষকে নেয়ামত দিয়েছেন 2 হাত। 1 হাত নেই যার, তাকে জিজ্ঞাসা করেন যে 1 হাতের দাম কত? 1 হাতে পায়খানা পানি করার পরে পানি খরচ করতে পারে না, কাপড়ও পরতে পারে না, তাহলে কত কষ্ট। তাহলে ও জানে যে 2 হাতের কত দাম। যার 1 পা নাই তাকে জিজ্ঞাসা করেন 1 পায়ের কত দাম। তাহলে এইটা একটা নিয়ামত, এটা একটা নিয়ামত, বউ একটা নিয়ামত, বাড়ি গাড়ি নিয়ামত, অর্থ সম্পদ নিয়ামত, বুদ্ধিবিদ্যা নিয়ামত। তো আল্লাহ তো মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, তো সবচেয়ে ভালো কোনটা আল্লাহর নবী বলেন তো? তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন, আল খুলুকুল হাসান, ভালো আচরণ। মনে থাকবে না মনে হয়? আল্লাহ মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, আপনি একটা নিয়ামত বলেন তো দেখি আল্লাহর দেওয়া। 2 চোখ, এটা আল্লাহর একটা নিয়ামত। এখন আপনাকে যদি বলা যায় যে সবচেয়ে ভালো নিয়ামত কোনটা, তাহলে কি বলবেন? ভালো আচরণ। তো ভালো আচরণ কাকে বলে? কেউ যদি ক্ষতি করে দেয় আপনার, তাহলে যদি আপনি চাঁপানেওয়াজার ভাষাতে বলেন তোকে 60 লিব, তাহলে হবে? জি না, ধৈর্যের পরিচয় দিতে হবে।
আজ থেকেই পরিবর্তন হতে হবে, আজ থেকেই, আজ থেকেই। এবং মনে করতে হবে যে ইবাদতের জগতে এটা হলো সবচেয়ে ভারী নেকির ইবাদত, বিচার এটা হলো সবচেয়ে ভারী। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী সবচেয়ে ভালো নিয়ামত আল্লাহ যেটা মানুষকে দিয়েছেন সেটা কি? তখন আল্লাহ রাসূল উত্তরে কি বললেন? ভালো আচরণ। মনে থাকে যেন। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল মাল বিররু ওয়াল ইসমু, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? আল্লাহ রাসূল বলেন তো একটু, পাপ কাকে বলে, নেকি কাকে বলে? বলেন, পাপ কি জিনিস, নেকি কি জিনিস বলে? তখন আল্লাহ রাসূল বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। কই আল্লাহ রাসূল তো বললেন না নেকি হলো হজ, কই আল্লাহ রাসূল তো বললেন না নেকি হলো তাহাজ্জুদ, তাহাজ্জুদ তো নেকির কাজ, হজ তো বড় নেকির কাজ। কই আল্লাহ রাসূল তো বললেন না নেকি হলো রমজানের সিয়াম, অথচ সিয়াম বড় নেকির কাজ। কই আল্লাহ রাসূল তো বললেন না যে নেকি হলো কোরআন তেলাওয়াত, অক্ষর প্রতি 10 নেকি হয়, তো আল্লাহ রাসূল তো তা বললেন না। জিজ্ঞাসা কি ছিল বলেন তো দেখি, পাপ কি জিনিস আর নেকি কি জিনিস? উত্তরে আল্লাহ রাসূল কি বললেন? ভালো আচরণ। এবার বলি যে ভালো আচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়, ভালো চাল চলন দিয়ে সবচেয়ে দামি। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গোরাফান ইউযার জাহিরুহা মিন বাতিনিহা বাতিনুহা মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর আছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, খালি টক 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 করছে, ঝকঝক ঝকঝক করছে। তো সাহাবীগণ বলছেন, লেমান হাজেহি, এত দামি ঘর কে পাবে আল্লাহ রাসূল? এত দামি ঘর, এত দামি জান্নাত কে পাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার ভাষা নরম, স্বভাব ভালো সেই পাবে, যার খাসলত ভালো সে পাবে, যার চাল চলন ভালো সে পাবে। যদিও পরে আল্লাহ রাসূল আরো 3টা কথা বলেছেন, 2 আতামা তমা, ফকির মিসকিনকে খেতে দেয় যে সে পাবে। আর একটা বলেছেন তাবা সিয়ামা, নিয়মিত নফল সিয়াম থাকে, বৃহস্পতিবার সোমবারে থাকে, আজ থেকে শুরু করবেন, বৃহস্পতিবার থেকে। আপনি মুরব্বী ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, দেখেন আপনার বয়স কিন্তু 50-60, এই ছেলেরা তোমরাও চেষ্টা করো, বলো তো বৃহস্পতিবার সোমবারে কি করা হয়? সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে। তা আমাদের নবী চাইতেন যে আমার রিপোর্টটা দেখো, দেখো সিয়াম অবস্থায় দেখো। এই জন্য আমাদের নবী কি করতেন? বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। শাবান মাসে বাৎসরিক পেশ করা হয়, শাবান মাসে 27 রজব চাঁপাইনবাবগঞ্জের মহিলা রোজা থাকতে বলেছে। মহিলাও পাপী, ওর স্বামী তাকে কিছু বলে না, ওর স্বামীও পাপী, আর বংশ যদি জেনে থাকে ওকে না বলে, ওর বংশও পাপী। ধর্ম পাগল হয়ে গেছে। কোন দুঃসাহস দেখায় এদেশের মাটিতে? চাঁপাইনবাবগঞ্জের মাটির লোক অধিকাংশ আহলে হাদিস মানুষ, কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে। দুঃসাহস দেখাবেন না, আপনার স্ত্রী দেখায় না যেন, হিসাব করে কথা বলে যেন ধর্মের ব্যাপারে। বাড়িতে থাকতে আমি তাকে বলে যাচ্ছি, তুমি মহিলা মানুষ বাড়িতে থাকো, স্বামী সেবা করো, বাচ্চা দাও, বাচ্চাকে দুধ খাও, বাড়ি ঘর পরিষ্কার করে রাখো, তুমি মাতাব্বরি করতে যাও না ধর্মের নামে। ধর্ম যে বুঝে সেই যেন যায়। আমি তোমার কাছের দিনী ভাই, তোমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, আমারও বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, এই জেলাতেই। আমি তোমার দিন প্রচার হিসাবে সবচেয়ে কাছের মানুষ, কাছের ভাই। তুমি আমাকে হিসাব করো, মূল্যায়ন করো, তুমি পরামর্শ নাও, আমি তোমাকে দিনের ব্যাপারে চূড়ান্ত সঠিক পরামর্শ দিব ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন, শাবান মাসে একটানা 15 দিন পর্যন্ত সিয়াম থাকেন। আল্লাহ রাসূল শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন, খালি রিপোর্ট ধরার জন্য, খালি রিপোর্ট ধরার জন্য, বাৎসরিক রিপোর্ট। উহুব্বাই ইউরাজা আমালি ওয়ানা সাইম, আমার মনটা চাই যে বাৎসরিক রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ করা হবে, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। না দেখো,
আমার রিপোর্ট দেখো, সিয়াম অবস্থায় দেখো। এটা আল্লাহ রসুল চাইতেন, যার জন্য আপনাকে আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতে বলছি। জুলহিজ্জার 1 থেকে 9টা সিয়াম থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার ওই শাওয়ালে 7টা ভেঙে ভেঙে রাখতে হবে, ফালতু কথা। ধারাবাহিক রাখার চেষ্টা করেন, না পারেন সেটা ভিন্ন কথা, না পারেন সেটা ভিন্ন কথা, এর চেষ্টা করেন ধারাবাহিক রাখার। শাবানের 7টা রাখেন, সারা বছর সিয়াম পালনে নেকি পাবেন। প্রতি মাসে 3টা রাখেন, মুহররমের 2টা রাখেন, আরাফার 1টা রাখেন। অভ্যাসী হন, সিয়াম রাখতে অভ্যাসী হন। ভালো ইবাদত, বড় ইবাদত। সিয়াম রাখতে অভ্যাসী হন। সময় শেষ, দেখতে দেখতে সময় শেষ। ভুল বুঝিয়েন না, চেষ্টা করেন। আপনাকেই করতে হবে, মানুষই করে, গরু ছাগল করে না। ইবাদত মানুষই করে, গরু ছাগল করে না, আপনাকেই করতে হবে। যারা আপনারা দিনী বোন, আপনাকে আমি বলছি, আপনি শুরু করেন। স্বামীকে বলে শুরু করবেন, যেহেতু নফল সিয়াম। সাল্লা বিল্লাহি ওয়ান নাস নিয়াম। মানুষ যখন ঘুমিয়ে থাকে তখনও তাহাজ্জুদ পড়ে, এও দামি জান্নাত পাবে। কথা ছিল আমাদের, সবচেয়ে দামি জান্নাত পাবে সে যার চাল চলন ভালো। যে মহিলার চাল চলন ভালো, সারা দিন খালি গ্রামে ঝগড়া করে, এর সাথে ওর সাথে, ওর সাথে খানিক ফাসাদ করে, এর সাথে খানিক ফাসাদ করে, আর সন্ধ্যার সময়তে বলেছি, মন ভরে বলেছি। ঝগড়াতে সবচেয়ে বেফাস কথা বলেছে, তখন বলছে যে মন ভরে বলেছি, মনের স্বাদ মিটিয়েছে। ও হলো বস্তির মেয়ে। ও কোথাকার মেয়ে? ও হলো বস্তির মেয়ে, নোংরা পরিবেশের মেয়ে। ওর বাপ তাকে শিখিয়ে দেয়নি। কোন সাহসে মুখ খারাপ করে কথা বলে, প্রতিবেশীর সাথে ঝগড়া লাগিয়ে? মুখ বন্ধ করে রাখেন। আপনি আমার দিনী বোন, আপনি মুসলিম মানে মেনে নিয়েছেন, আপনার ধর্মের নাম ইসলাম মানে মেনে নেওয়া। আপনি মেনে নিয়েছেন, তার নাম মুসলিম, আমি মেনে নিয়েছি, তার নাম মুসলিম। আপনি কেন মুখ খারাপ করে কথা বলবেন? আর আপনাদেরকে বলছি, স্ত্রীকে গালি দিবেন না ওভাবে। মুখখানা তো খারাপ কেন? ভাত রান্না করে দেয়, পোয়াল শুকিয়ে দেয়, কাজ করে দেয়, গরুর নেন্দে পানি দিয়ে দেয়, এত কাজ করার পরে কেন? ও সৌদি আরবের মেয়ে হলে, ওই দিল্লির মেয়ে হলে বুঝতে পারতেন, একটু কাজ করতে বললে বলতো, মাই তেরি বাঁধি আই হো, আমি কি তোমার দাসী নাকি আমাকে কাজ করতে বলো? মানে কোন সাহসে আমাকে কাজ করতে বলো? ভাত রান্না করতে বলা যাবে না। এ তো বাংলাদেশের চাঁপাই নবগঞ্জের মেয়ে, ভোর রাতে এটা পিসে। কিভাবে সংসার চলে আমাদের বাপ মায়ের, কিভাবে চলে যাম বুঝতেই পারি না।